মেয়েকে টিউশনি দিয়ে এলাম, এখন বিকেলের কাজগুলো করে নেব, ঘরগুলো ঝেড়ে নেব। আর কালকে হচ্ছে আমার ভাগ্নির বিয়ে, আমরা তো কালকে বিয়ে বাড়িতে যাব। অথচ এদিকে আমাদের এখনও বেডিংপত্র গোছানোই হয়নি, মানে গোছানোর সময়ই পাচ্ছি না। তো আজকে তো গুছিয়ে নিতেই হবে, আর মেয়ে আসার আগে আগে আমাকে গোছাতে হবে, নয়তো ও এত পরিমাণে বিরক্ত করবে, আমি গোছাবো ও টেনে টেনে বের করবে। তো সেই জন্য ভাবছি যে ঘরের কাজগুলো, টুকিটাকি যেগুলো কাজ আছে এগুলো করে নিয়ে তারপর বসবো হচ্ছে প্যাকিং করতে। তো যে জামা কাপড়গুলো শোকাচ্ছে না, কিছুদিন থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই টিনের শেডটা দেওয়াতে বেশ ভালোই হয়েছে, ভেজা জামা কাপড়গুলো মেলে দেওয়া যায়। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এলাম ঘরে। এখন হচ্ছে প্যাকিংটা সেরে নেব, কারণ মেয়ে আসলে তো বুঝতেই পারছো। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে যাব। এটা হচ্ছে ভাবছি রিসেপশনে পরবো। এর ব্লাউজটা বানাতে দেওয়া আছে, এখনও দেয়নি, আজকে দেবে, এখন কখন যে দেবে কে জানে। তো যাই হোক, প্যাকিংটা শুরু করে দিলাম। অন্তত পক্ষে 3টে তো ভালো শাড়ি নিতেই হবে, একটা বিয়ের, একটা হচ্ছে জল ভরতে যাওয়ার, আর একটা হচ্ছে রিসেপশনের। ভাগ্নিটার বিয়ে আর বাসি বিয়ে মানে একই দিনে হবে, দুদিনে হবে না, একই দিনে বিয়ে একই দিনে বাসি বিয়ে হবে। যাই হোক, তো শুধু আমার জামা কাপড় গোছালে তো হবে না, মেয়েরও জামা কাপড় থেকে শুরু করে হাজব্যান্ডের সবারই জামা কাপড় নিতে হবে। আর 3 জনের জামা কাপড় বুঝতে পারছো কত বড় বেডিং হবে, তবুও মানে একটু ঠেসে ঠেসে নিলাম। আর ট্রলিতে নেওয়া যেত, কিন্তু আমরা যেহেতু বাইকে করে যাব, তো সেই জন্য বাইকে তো ট্রলি নিয়ে যাওয়া অসম্ভব, তো সেই জন্য ব্যাগের মধ্যেই কষ্ট মষ্ট করে নিলাম। তবুও টুকিটাকি কিছু সারা পড়লে পরে না হয় নিয়ে নেবো। এদিকে সাজার জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার, এটা সারা মানে সবই মনে হচ্ছে নিচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে মনে হবে এটা আনলে মনে হয় ভালো হতো, ওটা আনলে মনে হয় ভালো হতো। তো সেই জন্য দেখো সব কিছু গুছিয়ে নিলাম। এদিকে সন্ধেও হয়ে গেছে, আর মেয়েও বাড়িতে চলে এসেছে। মেয়ে বাড়ি আসার আগে আগে আমি সম্পূর্ণ প্যাকিং সুন্দরভাবে করে রেখে দিয়েছি। তো এখন সন্ধেটা দিয়ে নেব। কালকে তো এরকম সময় বিয়ে বাড়িতে থাকবো, আমি তো ভীষণ এক্সাইটেড। অনেক দিন পর নিজেদের মধ্যে একটা বিয়ে লেগেছে, তবু আনন্দটা আগের মতো হবে না, কারণ আমার ননদেরা আসবে না। ওরা এলে বেশি আনন্দ হয়, মানে যে 2 ননদ এলে বেশি আনন্দ হয়, সেই 2 ননদই আসবে না। তো কি করা যাবে, তবুও আর কি গিয়ে বিয়ে বাড়ি যেহেতু অনেক ব্লগ বানাবো, অনেক রিলস বানাবো, মানে আর তো মেয়েদের মেন উদ্দেশ্য হচ্ছে সাজুগুজু করা, সুন্দরভাবে সাজুগুজু করবো, ফটোশ্যুট করবো, এই উদ্দেশ্যেই যাওয়া। তো তোমরা কে কে আমার এই বিয়ে বাড়ির ব্লগ দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু